হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, 21 ডিসেম্বর 2023-এ একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে শপের থেকে, রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন। আমরা সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী কী পদে নিয়োগ করবে আমরা সেগুলি বিস্তারিতভাবে দেখে নেব। ভিউয়ার্স, আইটেম নম্বর 1-এ রয়েছে অ্যাকাউন্ট্যান্ট। ভ্যাকেন্সি রয়েছে একটি। এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে মিনিমাম কমার্স গ্রাজুয়েট হতে হবে। এর সাথে আপনাকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং সফটওয়্যার টেলি সম্পর্কে জানতে হবে। মান্থলি স্যালারি দেওয়া রয়েছে 24,213 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 65 বছর পর্যন্ত। যে ডিপার্টমেন্টে নিয়োগ বা পোস্টিং দেওয়া হবে, ত্রিপুরা পার্কস অ্যান্ড গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ আরবান ফরেস্ট্রি ডিভিশন। এরপরে আইটেম নম্বর 2 রয়েছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট। এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি। এই পদে আবেদন করতে হলে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েট কমার্স হতে হবে। এর সাথে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে MS অফিসের। এর সাথে সাথে 4 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার পড়বে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। এর জন্য স্যালারি দেওয়া রয়েছে 11,772 টাকা। এজ লিমিট 40 বছর পর্যন্ত। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ত্রিপুরা পার্কস অ্যান্ড গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ আরবান ফরেস্ট্রি ডিভিশন। এরপরে আইটেম নম্বর 3-এ রয়েছে অ্যাসপিরেশনাল ব্লক ফেলোস। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি। UR ক্যাটাগরির জন্য একটি, স্টেটের জন্য একটি। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে পোস্ট গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে। এর সাথে সাথে আপনাকে ডাটা অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশনের স্কিল থাকতে হবে। সোশ্যাল মিডিয়া এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলও থাকতে হবে। এর সাথে সাথে এক্সপিরিয়েন্সের দরকার পড়বে। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন্টার্নশিপ উইথ এ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও সেল ড্রাইভার উইথ এ গুড কমিউনিকেশন স্কিল। এর সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজও জানতে হবে। এর জন্য স্যালারি দেওয়া রয়েছে 44,390 টাকা। এজ লিমিট 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, দামছড়া এবং 10 ব্লক আন্ডার DM অফিস, নর্থ ত্রিপুরা। এরপরে আইটেম নম্বর 4-এ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি রয়েছে 6টি। SCদের জন্য একটি, STদের জন্য 2টি। এখান থেকে ওমেন রিজার্ভেশন একটি থাকবে এবং UR ক্যাটাগরির জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। 3টি থেকে একটি ওমেন রিজার্ভেশন থাকবে একটি। এই পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম শিক্ষকতার প্রয়োজন হবে। মিনিমাম হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 পাস হতে হবে আপনাকে। এর সাথে সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে, কম্পিউটার অপারেটরের, এবং সঙ্গে সার্টিফিকেটের প্রয়োজন হবে 1 ইয়ার। এর সাথে সাথে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে ক্যান্ডিডেটদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, অর্থাৎ PRTC সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এর জন্য স্যালারি দেওয়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 9,500। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। যে ডিপার্টমেন্টে নিয়োগ করবে, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি, এখানে দেওয়া রয়েছে জায়গাগুলির কোন কোন জায়গাতে কতজন করে নিয়োগ করা হবে। আগরতলাতে 2জন, বিশ্রামগঞ্জে 1জন, উদয়পুরে 1জন, আমবাসাতে 1জন, ধর্মনগরে 1জন। 5 নম্বর আইটেমে দেওয়া রয়েছে পিয়ন 6জন। ভ্যাকেন্সি রয়েছে SC একটি, ST একটি। এখান থেকে ওমেন একটি রিজার্ভেশন থাকবে এবং UR ক্যাটাগরির জন্য পিয়নের 3টি ভ্যাকেন্সি রয়েছে। 3টি থেকে একটি ওমেন ক্যাটাগরির রিজার্ভেশন রয়েছে। পিয়ন পদে আবেদন করতে হলে আপনাকে ক্লাস 8 পাস হতে হবে। এর সাথে সাথে রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ পড়তে এবং লিখতে জানতে হবে বাংলা এবং ইংলিশে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই এই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, অর্থাৎ PRTC সার্টিফিকেট অবশ্যই লাগবেই। এর জন্য পিয়ন পদের জন্য স্যালারি দেওয়া রয়েছে 60,000 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি, আগরতলাতে 2জন, বিশ্রামগঞ্জে 1জন,
উদয়পুরে একজন, আমবাসার একজন, ধর্মনগরে একজন। এরপরে আইটেম নম্বরে 6 রয়েছে কম্পিউটার অপারেটর, ভ্যাকেন্সি রয়েছে 2টি, এসটি ক্যাটাগরির জন্য একটি, ইউআরের জন্য একটি। এই কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ক্লাস 12 পাস। এর সাথে সাথে 1 ইয়ারের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিসিএ থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, বা 2-1 থেকে ও লেভেলের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 6 মান্থের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এর জন্য কম্পিউটার অপারেটরের জন্য স্যালারি দেওয়া রয়েছে মাসিক 13,000 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। এর যে ডিপার্টমেন্টে পোস্টিং করা হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। আইটেম নম্বর 60 রয়েছে কম্পিউটার প্রোগ্রাম। এর জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 2টি, এসটি ক্যাটাগরির জন্য একটি, ইউআরের জন্য একটি। কম্পিউটার প্রোগ্রামের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অ্যাটলিস্ট ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা এমসিএ। এছাড়াও আপনারা যেসব ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট রয়েছে সঙ্গে যদি ডিসিএ থাকে তাহলে এই পদে আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট এক্ষেত্রেও 1 ইয়ারের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। এর জন্য স্যালারি দেওয়া রয়েছে 14,800 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। 8 নম্বর আইটেমে রয়েছে কুক কাম অ্যাটেন্ডেন্ট। এখানে ভ্যাকেন্সি রয়েছে 8টি, এসটির ক্ষেত্রে এসটি 3টি, এখানে এসটি 3টি থেকে একটি ওমেন রিজার্ভেশন থাকবে, এসসি 1জন, ইউআর 4জন, এখান থেকে 2জন ওমেন রিজার্ভেশনে রয়েছে। কুক কাম অ্যাটেন্ডেন্টের অ্যাপ্লাই করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ক্লাস 8 পাস। ইউআর ক্যাটাগরির জন্য, এসসি এসটি পিএসসি ক্যান্ডিডেটের জন্য ক্লাস 5 পাস হলেই চলবে। এক্ষেত্রে অ্যাটলিস্ট কুকিংয়ের সার্টিফিকেট থাকতে হবে বা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ারের কুকিং। এর জন্য স্যালারি দেওয়া হয়েছে 10,126 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। এক্ষেত্রে এসসি এসটি পিএস ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এরপরে হোস্টেল সুইপার, ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানে কোনো ক্যাটাগরি মেনশন করা নেই, মনে হচ্ছে এটিও ইউআর ক্যাটাগরির জন্যই হবে। এখানে হোস্টেল সুইপার পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস। এসটি এসসি পিএস ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 5 পাস। স্যালারি দেওয়া রয়েছে 9,180 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য 40 বছর পর্যন্ত, এবং বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছরে এসসি এসটি এবং পিএস অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য দেওয়া রয়েছে 5 বছরের ছাড়। যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এরপরে আবারও 10 নম্বর আইটেম রয়েছে সুইপার। এর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 2টি। এই পরে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রাখা হয়েছে ক্লাস 8 পাস ইউআর ক্যাটাগরির জন্য, এবং ক্লাস 5 পাস রাখা হয়েছে এসটি এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। এর জন্য স্যালারি রাখা হয়েছে আগের মতোই 9,180 টাকা। আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর ইউআর ক্যাটাগরির জন্য, এবং এস রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এরপরে 11 নম্বর আইটেমে রয়েছে হেড ক্লার্ক। ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য অর্থাৎ অসংরক্ষিত যে কোনো কেউ এই পদে আবেদন করতে পারে। এসটি এসসি যে কোনো ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবে। এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ অ্যাকাউন্টস ট্রেইন অ্যাকাউন্ট নোয়িং পারসন, অর্থাৎ রিটায়ার্ড পারসনরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য স্যালারি রাখা হয়েছে 28,248 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 65 বছর পর্যন্ত।
যে যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে ডাইরেক্টরেট ফর ওয়েলফেয়ার অফ ওবিসি, অর্থাৎ ওবিসি ওয়েলফেয়ারে ডাইরেক্টর অফিসে যে পোস্টিং দেওয়া হবে। এরপরে ERRSS অপারেটর, এর জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। ইউআর ক্যাটাগরির জন্য এই পদে আবেদন করতে হলে মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন দরকার হবে গ্র্যাজুয়েশন ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সে। হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকতে হবে। এর জন্য স্যালারি রাখা হয়েছে 17,143 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। যে পদে নিয়োগ করা হবে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট। এরপরে আইটেম নম্বর 13তে রয়েছে আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল। এই পদে ক্যাটাগরির এরপরে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। ইউআর ক্যাটাগরির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে BCA উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা MCA বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স হলে এই পদে আবেদন করতে পারবে। এই পদের জন্য স্যালারি দেওয়া রয়েছে মাসিক 20,000 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। 30/9/2022, মানে 30/9/2022 অনুযায়ী এজ লিমিট 40 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে ST/SC ক্যান্ডিডেটদের জন্য। যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে অফিস অফ দ্য স্টেট এগ্রিকালচার সেন্সাস কমিশনার, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট। এরপরে আইটেম নম্বর 14তে রয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট ভ্যাকেন্সি রয়েছে একটি। ইউআর ক্যাটাগরির জন্য এই পদে আবেদন করতে হলে মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ফরেস্ট্রি বা বোটানিতে এক্সপিরিয়েন্স 3 বছরের চাওয়া হচ্ছে রিলেভেন্ট ফিল্ড থেকে। এর জন্য স্যালারি দেওয়া রয়েছে 32,284 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। তারপরে যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে ফরেস্ট ডিপার্টমেন্ট, নগর বন্য যোজনা। এরপরে আইটেম নম্বর 15তে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। এখানে ভ্যাকেন্সি রয়েছে 10টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ইউআর এর জন্য 5টি, ওমেন এখান থেকে ওমেন রিজার্ভেশন থাকবে 2টি, এসটির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকে একটি ওমেন রিজার্ভেশন থাকবে। এসসির ক্যাটাগরির 2টি ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকে একটি ওমেন রিজার্ভেশন রয়েছে। এই পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ক্লাস 8 পাস। ইউআর ক্যাটাগরির জন্য ক্লাস 5 পাস হবে ST/SC ক্যান্ডিডেটের জন্য। এর সঙ্গে সঙ্গে বেঙ্গলি এবং ককবরকের নলেজ থাকতে হবে। স্যালারি দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য 12,000 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। 5 বছরের ছাড় রয়েছে বয়সে ST/SC ক্যান্ডিডেটের জন্য। যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেই ডিপার্টমেন্ট হচ্ছে GA, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট। এরপরের আইটেমে রয়েছে টেকনিক্যাল 16 নম্বর আইটেমে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড A। ভ্যাকেন্সি রয়েছে 19টি 19। ইউআর ক্যাটাগরির জন্য 10টি থেকে ওমেন রিজার্ভেশন 4টি, এসটির জন্য 6টি, ওমেন রিজার্ভেশন 2টি রয়েছে। SC ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি, ওমেন রিজার্ভেশন 8টি। এর জন্য টেকনিক্যাল অফিসারের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি। স্যালারি দেওয়া রয়েছে টেকনিক্যাল অফিসারের জন্য 45,334 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। ST/SCদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন ছাড় দেওয়া রয়েছে। যে ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এরপরে আইটেম নম্বর 17তে রয়েছে টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল। 16 নম্বর আইটেমে যে পোস্টে দেওয়া রয়েছে সেম পোস্টই টেকনিক্যাল অফিসার। এখানে শুধুমাত্র টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল। 16টি রয়েছে ইলেকট্রিক্যাল। এটিও গ্রেড A ভ্যাকেন্সি রয়েছে 2টি, ইউআর 1টি, ST 1টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যালারি সেম আগের মতোই 45,334 টাকা। বয়স আগের মতোই 40 বছর পর্যন্ত। ST/SCদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। যে ডিপার্টমেন্টে নিয়োগ হতে যাচ্ছে সেটি হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড।
আইটেম নাম্বার 18তে রয়েছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল, আবারও ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 19টি। এখানে ইউআর 10টি, ওমেনকে এখান থেকে ওমেন রিজার্ভেশন থাকবে 4টি, এসটি 6টি, ওমেন রিজার্ভেশন 2টি, এসসি 3টি, ওমেন রিজার্ভেশন 1টি। এক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। স্যালারি দেওয়া রয়েছে 33,893 টাকা, এজ লিমিট 40 বছর পর্যন্ত। এস রিল্যাক্সেশন রয়েছে এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য। যে ডিপার্টমেন্টে নিয়োগ হতে যাচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এরপরে 19 নম্বর আইটেমে দেওয়া রয়েছে টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপ বি। ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 2টি, ইউআরের জন্য 1টি, এসটির জন্য 1টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যালারি হচ্ছে 33,893। বয়স দেওয়া রয়েছে এজ লিমিট 40 বছর পর্যন্ত। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছরের বয়সের রিল্যাক্সেশন রয়েছে। যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এরপরে 20 নম্বর অর্থাৎ সর্বশেষ যে আইটেমে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল। ভ্যাকেন্সি রয়েছে 5টি, এসটির জন্য 1টি, এসসি 1টি, ইউআর 1টি, ইউআর 3টি, ওমেন রিজার্ভেশনে 1জন রয়েছে। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর স্যালারি দেওয়া রয়েছে 28,060 টাকা। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত। 5 বছরের বয়সে ছাড় রয়েছে এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য। যে ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। ভিউয়ার্স, এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 1 নম্বর টার্ম অ্যান্ড কন্ডিশনে দেওয়া রয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উড বি অ্যাপয়েন্টেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ টার্ম অফ 11 মান্থস। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট এখানে সিলেকশন পাবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি করতে হবে 11 মাসের জন্য। এরপরে এক্সটেন্ড করা হবে পারফরমেন্সের উপরে। যদি পারফরমেন্স ভালো থাকে তবে তোমার চাকরি এক্সটেনশন হবে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে ডিপার্টমেন্টের উপরে। এরপরে 2 নম্বর টার্ম অ্যান্ড কন্ডিশনে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট সিলেক্টেড হবে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে, রিটেন এক্সামিনেশন বা ভাইভা ইন্টারভিউর মাধ্যমে। এরপরে এস রিল্যাক্সেশন তো আগেই বলেছি, এসটি এসসি পিএসসি ক্যান্ডিডেটের কিছু কিছু ক্ষেত্রে এস রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অ্যান্ড নর্মসে। কোনো কারণে এই নোটিফিকেশন দেওয়া রয়েছে, সবে থেকে যে নোটিফিকেশন দেওয়া রয়েছে কোনো কারণে এটি ক্যান্সেল হতে পারে। এরপরে দেওয়া রয়েছে এভরি ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 237 টাকা। এখানে 237 টাকা কীভাবে হচ্ছে দেখো, 200 প্লাস এখানে জিএসটিও ইনক্লুডিং কিন্তু। অর্থাৎ তোমাদের শপে থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাকে 237 টাকা পে করতে হবে। এখানে অ্যাকাউন্ট টাইটেল দেওয়া রয়েছে, অ্যাকাউন্টের ওনারের নাম দেওয়া রয়েছে, এরপরে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ সব ডিটেলস দেওয়া রয়েছে। এখানে ড্রাফট কাটতে হবে বা অনলাইনে পেমেন্টের প্রসেসিংয়ে থাকতে পারে। এরপরে 6 নম্বরে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ থ্রু ওয়েবসাইট দেওয়া রয়েছে, অনলাইন হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটি আপনারা অনলাইনে সাবমিট করবে থ্রু ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023 বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবে। ভিউয়ার্স, এই ছোট্ট একটি ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।